শোক আর শ্রদ্ধায় শহীদ শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানালো জাতি। লাখো মানুষ উপস্থিত হয় হাদির জানাজায়। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হাদিকে বিদায় দিতে দেশের মানুষ এখানে আসেনি। হাদিকে স্মরণে রেখে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে, কারো কাছে মাথা নত করবে না। জানাজায় অংশ নেয় উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাজনৈতিক দলের নেতারাও। পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। ইমরুল হাসানের রিপোর্ট। এক বিপ্লবীকে বিদায় জানাতে এত মানুষের সমাগম। আগ্রাসন ও আধিপত্য বিরোধী স্লোগান ছিল তাদের কণ্ঠে। দুপুরে সংসদ ভবনের দক্ষিণ পাশে হাদির জানাজা। তার আগেই মানুষের উপস্থিতি সংসদ ভবনের মাঠ ও মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে যায়। 2:30টার পর হয় জানাজা। শোক ও ভালোবাসায় হাদিকে বিদায় জানায় সর্বস্তরের মানুষ। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, হাদিদের মৃত্যু নেই। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। ওসমান হাদির দেখানো পথ ধরেই সামনের বাংলাদেশের নীতি হবে বলে দৃঢ়তার সাথে জানান তিনি। তোমার মন্ত্র ছিল চলো বলো বীর, চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলো বীর, চির উন্নত মমশির। আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। জানাজা পরিচালনা করেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। শহীদ ওসমান হাদি, তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন, কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। খুনিদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানায় ইনকালাব মঞ্চ। বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। জানাজা শেষে দাফনের জন্য কফিন নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।